আজকে আমরা যাচ্ছি গ্র্যান্ড প্যালেসে। আর এই জায়গাটায় যদি আপনারা না আসেন থাইল্যান্ডের ট্যুরটা অসম্পূর্ণ থেকে যাবে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেলেই নাস্তাটা সেরে নিলাম 7-Eleven থেকে। আমি আগে রাতেই একটু বান নিয়ে এসেছিলাম আর আমার কাছে দুধ চিনি ছিল, হোটেল থেকে গরম পানি দিয়ে চাটা কমপ্লিট করে এবার আমরা চলে এসেছি স্টেশনে। আপনারা কিন্তু একেবারে পুরো বিটিএস মেট্রো রেল দিয়েই কিন্তু আপনারা চলে আসতে পারবেন গ্র্যান্ড প্যালেসে। সেক্ষেত্রে নদী পার হওয়া বা স্পিড বোটে ওঠার কোনো প্রয়োজন নেই। আমরা বিটিএস থেকে যে স্টেশনে নেমেছি ওখান থেকে আবার কানেক্টিং মেট্রো রেল দিয়ে চলে গিয়েছি, তারপর আবার আরেকটা স্টেশনে নেমে পাতাল ট্রেন দিয়ে চলে গেছি, মানে জাস্ট একটা স্টেশনের সঙ্গে আরেকটা স্টেশন কানেক্ট করা। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই গুগল ম্যাপ থেকে এই বিটিএস এবং মেট্রো রেলের এই চার্টটা আপনাকে একটু ডাউনলোড করে নিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে যেতে হবে। খুবই ফাস্ট জার্নি ছিল এবং আমরা প্রায় 40 মিনিটের মধ্যেই চলে আসছি। আমরা ঘর থেকে 10টায় বের হয়েছি এবং আমরা সিয়াম মিউজিয়াম পর্যন্ত যে স্টেশন সেখানে আসতে 40 মিনিটের মতো সময় লেগেছে। তো এখানে এসেই বোঝা যাচ্ছে যে গ্র্যান্ড প্যালেসের যে রাজকীয় ভাব সেটা পুরো স্টেশন জুড়ে রয়েছে। এই স্টেশনে এসে আমাদের চোখটা একেবারে জুড়িয়ে গেছে। পুরো মানে রাজবাড়িটার স্টার্টিং মনে হয় এখান থেকেই শুরু হয়েছে। এখানে রয়েছে সিয়াম মিউজিয়াম। আমরা আর সেখানে যাইনি। অদ্ভুত সুন্দর এই স্টেশনটি। 11টা বাজছে ঘড়ির কাঁটায়। আমরা এখন স্টেশন থেকে বের হয়ে পায়ে হেঁটেই চলে যাব গ্র্যান্ড প্যালেসে। বিটিএস মেট্রোর যদি রুটটা আপনাদের কাছে ডাউনলোড করা থাকে একদম ইজি আপনারা চলে আসতে পারবেন। আমরা এখানে এসেই দেখলাম যে ওয়াট ফো একটা মিউজিয়াম রয়েছে এবং এখানে রয়েছে বুদ্ধদেবের সবচেয়ে বড় মূর্তিটা এবং এটা এত সুন্দর একটা জায়গা। এখানে এন্ট্রি ফি ছিল পার পারসন 300 টাকা করে। তো আমরা ভাবলাম যে সামনে মানে গ্র্যান্ড প্যালেসে যাওয়ার আগেই এত সুন্দর একটা জায়গা না দেখলে হয়তো বার কবে আসবো ব্যাংককে, তাই আমরা এখানে 600 টাকা এন্ট্রি ফি দিয়ে চলে আসছি। এটা যে এত সুন্দর, অবশ্যই আপনারা এটা এক্সপ্লোর করার চেষ্টা করবেন। এই ওয়াট ফো আমরা ভিজিট করে আমাদের কিন্তু 300 টাকারও বেশি উঠে আসছে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে অনেক সুন্দর একটা জায়গা। তো এটার ভেতরে আবার ঢোকার জন্য আপনাকে জুতা খুলে হাতে ব্যাগে নিয়ে যেতে হবে এবং ওই পাশ থেকে যখন বের হবেন ব্যাগটা জমা দিয়ে তারপরে যেতে হবে। এখানে মাইকে বারবার অ্যানাউন্স করছিল আপনাদের ব্যাগটা সাবধানে রাখবেন। এই যে গোল্ডেন কালারের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বুদ্ধদেবের মূর্তিটা। কত বড়, সবাই ছবি তুলছিল। এই যে একদম উনি শুয়ে আছেন। এটা দেখতে এরকম ক্যামেরাতে মনে হলো কিন্তু এটা পুরো একটা রুম সমান। রুমের শুরু থেকে শেষ পর্যন্ত বিশাল বড় একটা মূর্তি। এটা ছিল ওনার পা এবং পায়ের নিচে যে বিভিন্ন ধরনের মানে নির্দেশনা, আমি জানি না আসলে বলতে পারবো না, ওখানে ডেসক্রাইব করা ছিল। তো এই ওয়াট ফোতে অবশ্যই আসবেন। আর তারপরে এখানে 10 বা 20 বাদ দিয়ে মানুষ ছোট ছোট কয়েন নিয়ে তারপরে মনের উইশ বলে বলে ওখানে দেয়।
যাই হোক, আমরা ওয়াটফো থেকে বের হয়ে এবার যাচ্ছি গ্র্যান্ড প্যালেসে। যেহেতু একই রাস্তায় দুটো সুন্দর জায়গা, তো ছাতাটা আমাকে অনেক হেল্প করেছে। অবশ্যই একটা ছাতা রাখবেন সঙ্গে, এক্ষেত্রে রোদ বৃষ্টি উপকারী হবে। 10 মিনিটের মতো সময় লেগেছে। আমাদের মতো আরও ফরেনাররা হেঁটে হেঁটে যাচ্ছিল, মানে সবারই গন্তব্য গ্র্যান্ড প্যালেসের দিকে। আর গ্র্যান্ড প্যালেসে যেতে গেলে কিন্তু ড্রেস কোড আছে, স্লিভলেস ড্রেস পরা যাবে না এবং আঁঠুর উপরে কাপড় থাকা যাবে না, মানে কাপড়টা আঁঠুর নিচে থাকতে হবে। সো আমরা এখানে এসে আবার 500 মানে দুজনের 1000 বাদ দিয়ে আমরা এন্ট্রি নিলাম, মানে এন্ট্রি ফি পার পারসন 500 বাদ। তো যেটা বলতেই হয়, গ্র্যান্ড প্যালেসটা অবশ্যই থাইল্যান্ডে আসলে ঘুরে যাবেন, কারণ এটা হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর একটা জায়গা। আমি আমার ভিডিওর মাধ্যমে খুবই অল্প তুলে ধরতে পেরেছি। এর যে সৌন্দর্য, সেটা আসলে চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। আমি নিজেই অভিভূত হয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, মাঝে মাঝে ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রাসাদটা ছিল মানে বর্ণনা করার মতো না, এত সুন্দর। এর প্রত্যেকটা কারুকাজ একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এই রাজপ্রাসাদের মধ্যে উপরের এই জায়গাটা ছিল বুদ্ধ দেবের একটা মানে মন্দির, যেখানে গিয়ে প্রার্থনা করে। বেশ কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউড ছিল না, যেমন এখানেও ছিল না। আমরা ভিতরে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। সো থাইল্যান্ডে আসলে গ্র্যান্ড প্যালেস, রাজকীয় প্রাসাদ অবশ্যই ঘুরে যাবেন। আমরা এখান থেকে বের হয়ে আবার একটা টুকটুক নিয়ে তারপরে মানে ট্রেন স্টেশনে গিয়েছি, কারণ আমরা অলমোস্ট টায়ার্ড হয়ে গিয়েছি। আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারবেন। প্যালেসের বাইরে রাস্তার দুপাশ থেকে সোভেনারি শপস এবং অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল, সেখান থেকে আমরা কয়েকটা প্যান্ট কিনেছি অ্যান্ড আমরা চলে আসছি স্টেশনে। এখান থেকে আবার টিকিট করে করে আমরা আমাদের গন্তব্যে মানে আমাদের হোটেলে ফিরে গিয়েছিলাম। কেমন লাগলো ভিডিওটি জানাবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। থাইল্যান্ডের ট্যুরের উপরে আমার আরও কয়েকটি ব্লগ আছে, দেখলে উপকৃত হবেন। বিটিএস স্টেশনের মধ্যে এরকম বিভিন্ন ধরনের মুভির অ্যাড দেওয়া ছিল, সেগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।